অন্যান্য যে কোনো প্রফেশনের থেকে সাংবাদিকদের প্রফেশনে আপনার ঝুঁকিটা অনেক বেশি। অবশ্যই। আপনি মাঠে যাচ্ছেন, আপনি ফটো তুলছেন। এখন আপনি দেখেন এই যে যারা ৫ জন মারা গেলেন, এই জুলাই অগাস্টের আন্দোলনের সময় পুলিশ যাদেরকে খুন করল, এই ৫ জনের কারোই প্রোটেক্টিভ ভেস্ট ছিল না। না। তাহলে দ্যাট মিনস কি তাদের যে কর্তৃপক্ষ, তাদের যে ওনার, তারা ইভেন একটা প্রোটেক্টিভ ভেস্ট, একটা হেলমেট এগুলো কিচ্ছু কিনে দেননি। এগুলো থাকলে হয়তো এই এনারা শহীদ হতেন না। তো এই জিনিসগুলোর জন্য এবং সাংবাদিকদের সত্যি অর্থে মিনিমাম মান রাখার জন্য আপনার একটা ওয়েজের একটা ফ্লোর সিলিং ধরে দিতে হবে। এর নিচে আমি অনেকে ওয়েজবোর্ড নিয়ে আলাপ হয়, অবশ্যই ওয়েজবোর্ড খারাপ কিছু না, কিন্তু আমার মনে হয় যে তারও আগে আমাদের দরকার যে এর নিচে কেউ বেতন দিতে পারবেন না, এটা আপনার খুবই দরকার। এটা একটা আপনি দেখেন না, পুরো পৃথিবীতেই মিনিমাম ওয়েজের একটা ইয়ে আছে, ফ্লোর আছে। এটা একটা এক ধরনের প্রোটেকশন দেয় গভর্নমেন্ট ওয়ার্কারদেরকে, এটা প্রাইভেট হোক ইয়ে হোক, একটা প্রোটেকশন দিয়ে দেয় যে এর নিচে তুমি বেতন দিতে পারবা না যাই হোক। আপনি আমাদের বাংলাদেশের গার্মেন্টস ওয়ার্কারদেরকে দেখেন, তারা আন্দোলন করে তারা 12,500 টাকা গত বছর, এবং এরা হ্যাপি ছিল না যে 12,500-এও তারা হ্যাপি না। এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো তখন তারা আবার আন্দোলন করলো, সেই ক্ষেত্রে আরও 9% তাদের বাড়ানো হলো। এটা এখন ধরেন গার্মেন্টসের যে ওনাররা, এরা কি কম শক্তিশালী বাংলাদেশে? তো তাদের সাথে যদি আন্দোলন করে গার্মেন্টসের ওয়ার্কাররা যদি মিনিমাম ওয়েজ আদায় করে নিতে পারে, তাহলে আমরা কেন, সাংবাদিকরা কেন পারবো না? এখানে তো একটা সংকট রয়েছে, আপনি আমাদের নিশ্চয়ই এই জানেন। সংকটের মূল হচ্ছে যে আমাদের ইউনিয়নগুলো সত্যিকার অর্থে আমাদের কথাগুলো বলছে না। এটা আমাদের বলতে হবে। ইউনিয়নগুলো একটা জায়গায়, যে ইউনিয়নগুলোর মধ্যে লেজুর ভিত্তিপনা যাচ্ছে না। তাদেরকে বলতে হবে যে না, আমরা অবশ্যই একটা পলিটিক্যাল ইডিওলজির সাথে ফলো করি আর না করি, আমাদের এইটা বলতে হবে যে সাংবাদিকদের ওয়েজের ক্ষেত্রে, সাংবাদিকদের রিমুনারেশন ক্ষেত্রে সবাই এক। এই জায়গাটার জন্য আমরা একটা ফ্লোর মেনটেন করি। একটা মানুষের একটা ডিসেন্ট লাইফ, একটা সাংবাদিকের একটা ডিসেন্ট লাইফ নেওয়াটা খুবই দরকার। যেমন ধরেন একটা জাজের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আছে না, হাইকোর্টের জাজ, ওনারা অনেক লোকের সাথে মিশেন না, বিকজ এটা তার নর্মসের মধ্যে পড়ে। কারণ অনেকের সাথে উনি তো আমজনতার সাথে মিশতে পারেন না, এটা উচিতও না অনেক ক্ষেত্রে। ঠিক তেমনি একটা সাংবাদিকের একটা ডিসেন্ট লাইফ মেনটেনের জন্য একটা ডিসেন্ট ওয়েজেস লাগবে। আসলে দীর্ঘদিন ধরে ইউনিয়ন দ্বিধাবিভক্ত, এবং ইউনিয়নগুলির অবস্থা দাঁড়িয়েছে যে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক একটি সংগঠনে পরিণত হয়েছে। এরা সাংবাদিকদের রুটি রোজগারের আন্দোলন করছে বলে আমার জানা নেই। অনেক দিন ধরে, এটা অনেক দিন ধরে শুরু হয়েছে, এবং লাস্ট 5 ইয়ার্স যেটা দাঁড়িয়েছে একেবারে অঙ্গ সংগঠন হয়েছে। এবং সাংবাদিক ইউনিয়নগুলি যদি অঙ্গ সংগঠন হয়ে দাঁড়ায় রাজনৈতিক দলের, তাহলে আর আন্দোলনের কি করবে? অতীত স্বৈরাচারের সময় আমরা যা দেখেছি, এটা তো মানে আপনি ইউনিয়ন বাজি করতেছেনই হচ্ছে আপনি ধান্দা করার জন্য। আপনি মানুষ, ইউনিয়নের যারা মেম্বার, তাদের আপনার বার্গেনিং এজেন্ট হিসেবে আপনি কাজ করছেন না। আপনি কাজ করছেন কি, আপনি একটা পূর্বাচলের একটা প্লট পাবেন, আপনি সচিবালয়ে আপনি এক্সেস পাবেন, ওইখানে যে কোনো প্রজেক্টের পিছনে আপনি তদবির করবেন। কারণ এই তদবিরে তো অনেক টাকা, আপনি যদি সরকারের থেকে একটা বড় কন্ট্রাক্ট আপনি পেয়ে দিতে পারেন আপনার একটা প্রাইভেট কোম্পানির হয়ে, তাকেও হয়তো আপনি দেখা গেল যে সে আপনাকে কমিশনই অফার করছে 10 কোটি টাকা, 20 কোটি টাকা। অনেক সাংবাদিক আপনি ফুলে ফেঁপে, আপনি সাংবাদিকদের দেখেন না যে কত কার ইয়েতে, এক সাংবাদিক যিনি প্রেস ক্লাবের নেতৃস্থানীয় নেতা ছিলেন, তার ইয়েতে তো 1000 কোটি টাকার লেনদেন। আমি আপনার ইয়েতে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে। আমি আমরা তো দেখা গেছে একটা বিদেশি সংবাদ আমরা তাদের সংস্থায় চেয়ে বেশি বেতন পেয়েছি ঠিকই, কিন্তু বছরের পর বছর চাকরি করেছি, ভালো বেতন পেয়েছি। আমার পুরোটা, আমার একটা মাত্র অ্যাকাউন্ট, আমার ইভেন ওনার শুনলাম যে 67 না কয়টা অ্যাকাউন্ট। পুরো ইউনিয়নকে সামনে রেখে কিছু লোক তাদের পকেট ভারী করেছেন। এই মানে খুব ট্যালেন্টেডও না, এরা জার্নালিজমের কিছুই জানেন না, এরা ইউনিয়ন বাজি করেছেন। আমরা সত্যিকার অর্থে আমরা তাদেরকে আমাদের লিডার বানিয়েছি, এবং এই জায়গা থেকে আমাদের সরতে হবে। আমাদের আনতে হবে সত্যিকার অর্থে যারা সাংবাদিকদের কথা বলেন, তাদেরকে আমাদের লিডার বানাতে হবে, এবং পেশাদার সাংবাদিকদের, হ্যাঁ, পেশাদার, এবং আমাদের এই ওয়েজের ক্ষেত্রে, আমাদের প্রোটেকশনের ক্ষেত্রে, আমাদের রিস্কের ভাতার ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। আপনি অন্য কিছু করেন, আপনার অন্য কোনো পরিচয় থাকলে আপনি করতে পারেন, বাট এইটা হচ্ছে বেসিক, এই বেসিক জায়গাটা সবাই বলতে হবে।